বিশ্বনবী এশার নামাজ পড়ে সাহাবীদেরকে বললেন বসে যাও। সাহাবীরা বসে গেলেন। বিশ্বনবী বললেন, যায়েদ কোথায় আছো, উঠে দাঁড়াও। হযরতে যায়েদ উঠে দাঁড়ালেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। বলে মুতার প্রান্তে এক্ষুনি রওনা দিতে হবে, তোমাকে প্রধান সেনাপতি বানালাম। রব্বুল আলামিনের নবী বলছেন, আব্দুল্লাহ জাফর ইবনে আবি তালিব কোথায় আছো, তুমি দাঁড়াও। জাফর ইবনে আবি তালিব হযরত আলীর ভাই উঠে দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, জাফর ইবনে আবি তালিব, তোমাকে আমি দ্বিতীয় সেনাপতি করলাম। এবার বলেন জায়েদ কি বুঝতে পারছে? যখন দ্বিতীয় সেনাপতি হয়ে গেল, জায়েদ বুঝে নিল আর আমি মদিনার মাটিতে ফিরে আসব না, এখন আমার শহীদের লিস্টে নাম চেপে গেছে। এরপরে বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় রয়েছো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুশিতে তরফ করে লাফিয়ে উঠেছে, আমার নাম চলে এসেছে, মানে আমি এবার এগিয়ে যাচ্ছি। জাফর ইবনে আবি তালিব বুঝে নিলেন আমিও শহীদ হয়ে যাব। বিশ্বনবী বললেন, জিহাদের ময়দানে তোমরা চতুর্থ সেনাপতি বানিয়ে নেবে। তার মানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝে নিলেন আমিও শহীদ হয়ে যাব। যেমন যেমন নবীজি বলেছিলেন তেমনি তেমনি তারা শহীদ হলো। হযরতে যায়েদ শহীদের পরে পরে জাফর ইবনে আবি তালিব গিয়ে ইসলামের পতাকাকে ধরেছে। ডান হাত কেটেছে, বাম হাতে ধরেছে, বাম হাতে কেটেছে, দুই পায়ে জড়িয়ে ধরেছে। পা দুটি বেঈমানেরা কেটে দিয়েছে, টুকরো টুকরো করে তাকে কাটা হয়েছে। হযরত আবু উবাদা বলেন, আমি লোক দেখি না, কিন্তু পতাকা উপরের দিকে উঠে রয়েছে দেখতে পাই। দূরে গিয়ে দেখি হযরতে জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকাকে মর্যাদা সম্পন্ন করে রাখার জন্য দাঁত দিয়ে ধরে আছে। যেই পতাকাটা আমি ধরে নিলাম, জাফর ইবনে আবি তালিব বললেন, ভাই আমার নাকে জান্নাতের সেন্ট এসে গেছে, এখন আমি আল্লাহর পেয়ারা হয়ে বিদায় নিতে চলেছি। আমার বিদায় সালামটা বিশ্ব নবীর কাছে তুমি পৌঁছে দিও। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে পতাকা নিয়ে এলেন। সেনাপতি কমান্ড্যান্ট সে কাজ শুরু করলেন। তিনিও পৃথিবীর বুক থেকে বিজয় নিলেন। আর আপনার কিনা উহুদের প্রান্তে যখন যাবেন ৭২ জন শহীদকে দেখতে পাবেন। আল্লাহ হতভাগাকে ওই শহীদের কবর ৯ থেকে ১০ বার জিয়ারত করার তৌফিক দিয়েছেন। তিনবার জিয়ারত করেছি। বদরের প্রান্তে ১৩ জন জান্নাতি শুয়ে রয়েছে। বেঈমানরা তাদেরকে টুকরো টুকরো করে কেটে পৃথিবীর দুনিয়া থেকে সরিয়ে দিয়ে জান্নাতের ঘরে ভরে দিয়েছে। তাহলে এইগুলো হলো শহীদের মর্যাদা। আল্লাহর নবী বলছেন, শহীদরা কোনোদিন মরে না। কোরআন বলছে তাদেরকে প্রতিদিন রুজি দেওয়া হয়। পৃথিবীর জীবিত মানুষ যেমন খায়, তারা শহীদরাও প্রতিদিন খায়। তাদের আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। শহীদরা বলে আল্লাহকে, মাবুদ শহীদের যে এত মর্যাদা যদি আগে জানতাম, আমি মরার পরে জানলাম। আল্লাহ তুমি আমরা কিছুই চাই না, জান্নাতের সমস্ত নিয়ামত থেকে বেরিয়ে যেতে চাইবে একমাত্র শহীদ। তারা বলবে, মাবুদ আমাদের জান আবার দেওয়া হোক, আমরা বারবার আপনার রাস্তায় শহীদ হব। শহীদের মর্যাদা কতটা! যখন কাউকে শহীদ করা হয়, আপনি চোখে দেখছেন ওকে কাটছে, চিল্লাইছে, কিন্তু জান্নাতের সেন্ট পেয়ে যাবে। আর রক্তটা যখন মাটিতে চেয়ে পড়ে যাবে, সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, শহীদের জানটা পিঁপড়ে কাটার মতো যায়। অতএব এগুলো ভয় করলে হবে না। আপনার আমার বুঝা আসুক চাই না আসুক, বিশ্ব নবী যা বলেছেন তা সত্য। ১ নম্বর হলো পিঁপড়ে কাটার মতো কষ্ট হয়। ২ নম্বর হলো রক্তটা মাটি টাচ করলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, শুধু ঋণের গুনাহ মাফ হয় না। ৩ নম্বর হলো শহীদরা জীবিত আল্লাহর সঙ্গে কথা বলে। শহীদের আত্মাগুলো আপনার কিনে জান্নাতে পাখির মতো বাগানে তারা ঘুরে বেড়াবে। শহীদদেরকে আলাদা সম্মান দেওয়া হয়েছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী শেষ কথা বলেছে, কারো যদি শহীদের তামান্না না থাকে, যা তার মত হবে মুনাফিকের মত। আর কারো যদি শহীদের তামান্না থাকে আর বিছানায় মরলো, আল্লাহ শহীদের দরজা দান করবি। আমি এতগুলো কথা বললাম তারা একটা প্রশ্ন করার জন্যে।
এই ঘটনাটা তো আমার কাছে প্রথম শুনেন নাই, জীবনে অনেক আলেমের কাছে শহীদের কথা শুনেছেন। তো যখন খুতবাতে বায়ানে শুনেন তখন মনে মনে এরকম হয় যে আমি যদি আবু জাফর হতাম তা ভালো হতো। হয়? আরে কথা বলে না কেন রে ভাই? আমি জিজ্ঞেস করছি তো কথা বলছেন না, কি আজীব জায়গায় কথা। আপনাদেরকে তো আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ নাটা বলেন ভাই। না আপনাদের কি মনে হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে বেয়াদবি করছি? বুঝতে পারিনি? তাহলে আরেকবার বলছি, এই যে শহীদদের ঘটনাগুলো শুনলেন, শোনার সময় মনে হয় যে আমি সেই জামানায় থাকলে শহীদ হতাম। হয় কি হয় না? তো সেই জামানায় কি দরকার আছে? এই জামানায় শহীদ হন, একই তো মর্যাদা পাবেন। হাসছেন কেন? হাসির কথা তো লয় এটা। হ্যাঁ, এটা তো হাসির কথা আমি বলিনি। একই তো মর্যাদা পাবেন। নামাজ, ইসলামের 5 ওয়াক্ত নামাজ শুরু হয়েছে কখন থেকে? শাবে মেরাজ থেকে। নামাজ শেষ হবে কখন? পশ্চিম দিকে যেদিন সূর্য উঠবে সেদিন নামাজ শেষ হবে। তার আগে পর্যন্ত চলবে কি চলবে না? ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয়েছে বদর থেকে। এই জিহাদ কি বন্ধ হয়ে গেছে? শহীদের রাস্তাটা বন্ধ আছে, চলবে। এটা বন্ধ হবে কখন? যখন ইমাম মেহেদি আসবে, যখন আমাদের ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালকে পৃথিবী থেকে সরাবে। তার আগে পর্যন্ত এটা থাকবে। তো নরেন্দ্র মোদী না থাকবেন তো শহীদ হবে কোথায়? আমরা ভাবছি হয়তো যে কি দোষ করলাম যে আল্লাহ নারাজ হয়ে গেছে, আমরা মার খেয়েছি। তা আমরা কি ওই হানজালার থেকে বড় ইমানদার? আমরা কি আমির হামজার থেকে বড় ইমানদার? আমরা কি জাবের জুবাইরের থেকে বড় ইমানদার? আমরা কি আমর বিন জমুর থেকে বড় ইমানদার? আমরা কি হযরত উমর থেকে বড় ইমানদার? ওইটা থেকে যদি বাঁচবো তো শহীদ হবে কে রে বাবা? শহীদের সিটগুলো পূরণ হবে কি করে? আল্লাহ একটা দয়া করে দিয়েছে। জি, একটা ছেলে দিল্লি থেকে ফোন করছে, বলছে মৌলভী সাহেব, বদর, ওহুদ, খন্দক শুনতাম, এবার দেখতে পাবো, দিলটা খুব খুশি লাগছে। কবে লাগবে? ইমানদার। ইমান একটা এমন চাহিদা, বিশ্ব নবী বলছেন one must be in Jabalin radiyallahu ta'ala anhu qala awsani Rasulullah sallallahu alayhi wa sallam bi kalimatin la tushrik billahi shay'a wa in qutilta aw hurrikta। কত কঠিন কথা। লা তুশরিক বিল্লাহি শাইয়া। হে মাজ রে, আমি আখেরি পয়গম্বর, তোমাকে 1 নম্বর সিরিয়ালে ওসিয়ত করছি, তুমি কান করে শোনো। 10টার মধ্যে প্রথম নম্বরটা কি? লা তুশরিক বিল্লাহি শাইয়া। খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় তবু আল্লাহর সঙ্গে শরীক করিও না। আও হুররিকতা, যদিও তোমাকে জীবিত আগুনে জ্বালিয়ে দেয়া হয় তবু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। এটা কত বড় কঠিন কথা বলেন। এখন ওরকম ইমানদার নাই? আচ্ছা, ইমানদার আছে। জি, আল্লামা দেলোয়ার হোসেন শাহিদি, ওর গোপন খবর আপনারা জানেন না। যত গোপন খবর আমি জানি, বন্ধুরে নির্যাতনের ওপরে নির্যাতন, তারপরও তাকে ফাঁসির ডেট হয়ে গেল, তারিখ হয়ে গেল। রাত্রি 12টা 1 দেলোয়ার হোসেন শাহিদিকে ফাঁসিতে ঝুলানো হবে। আজ থেকে 3 বছর 4 বছর আগে ডেটটা হয়েছিল, ডেটটা আমার মনে নাই। তার ফাঁসি দেওয়ার মাত্র 2 দিন আগে যে কোনো ব্যক্তি সরকারের তরফ থেকে তাকে দেখা করতে যায় এবং বলে, আপনি খালি একবার স্বীকার করলেন আমার ভুল হয়ে গেছে, আর যতদিন বেঁচে থাকবো স্টেজে উঠবো না, কালকে আপনাকে সসম্মানে বাড়ি পৌঁছিয়ে দেওয়া হবে। শাহেদি বলেছিলেন,
বহুদিনের তামান্না শহীদের মত নিব, বাতিলের কাছে মাথা নাম করব না। মুশরিকের সঙ্গে আপোষ নাই, কাফেরের সঙ্গে আপোষ নাই। তুই বলেছে তোদের মতো তাগুদের সঙ্গে আমার কোনো আপোষ নাই। হাসির মঞ্চে গিয়ে আল্লাহর সঙ্গে হেসে কথা বলতে পারবে শায়েদি, তবু তোদের কাছে মাথা নাম করবে না। মাওলানা আব্দুর রহমান আইলা হাদিসের বড় শাইখুল হাদিস ছিলেন, ফাঁসি দিয়ে দিলেন। মঞ্চে বলেছিল বাতিলের কাছে মাথা নামো আমি করব না। যা বলেছি তা সত্য। এদের অপরাধ রাজনৈতিক নয়, এদের অপরাধ যুদ্ধ অপরাধী নয়, এদের অপরাধ হচ্ছে শুধু পীরের বিরুদ্ধে কথা বলা। ওই দেশে সরকারি রেজিস্টার ভুক্ত 1,32,000 পীর আছে। ছোট দেশ, সরকারি রেজিস্ট্রেশনে 1,32,000 পীর আছে। ভাইরা আমার, এর জন্য বন্ধুরে কতটা ঈমান হলে বিশ্ব নবী বলছেন এইখানে আরএসএস এর দল আমাদের 10 জনকে বেঁধেছে, একটাকে কাটছে, আমরা 9 জন দেখছি। 2 নম্বরকে ধরেছে, 3 নম্বরে আমার নামটা আছে। আল্লাহর নবী বলছেন এই অবস্থায় তোমার ঈমান আকীদা ঠিক রাখো। উইঘুরের মুসলমান শুধু তাদের কাঁচা চামকে টেনে ছাড়ানো হচ্ছে। যুবতীগুলোকে আজকে বিকালে আমার মনে পড়েছিল, চোখে পানি আসলো। ওগুলো তো আমাদের বোন। যুবতীগুলোকে সৈন্যরা রাতের পর রাত ব্যবহার করছে, শুধু একটাই কারণ, আল্লাহকে অস্বীকার করো, রসুলকে অস্বীকার করো। তারা এখনো পর্যন্ত পারেনি। এগুলি কি শহীদের দরজা যাবে না? এর জন্য বিশ্বনবী নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। মুসলমান, আপনার আমার সামনে এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা মৌকা আসবে, পৃথিবীর সমস্ত আমলগুলি মাফ হয়ে যাবে, শুধু ঈমান থাকলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে ঈমানের উপরে। এর জন্য নবী বলছেন ওয়াইন কুতিলতা আও হুররিকতা, মাঝরে ঈমানের ক্ষমতাটাকে বাড়াও, এত বেশি বাড়াও যাতে করে ওই রকম ফাঁসির মঞ্চে গিয়ে তুমি হাসতে হাসতে আল্লাহর সঙ্গে মোলাকাত নিতে পারো। আমি যে কথা বলছি শুধু আজকে একটা বিষয়ের উপর কথা বলছি, তা হলো ঈমান। ঈমানের একটা পাওয়ার আছে। দুধ ভালো জিনিস না খারাপ? আর পুকুরের পানি? কথা বলে না লোক। পুকুরের পানি গো হলো ভালো, তো দুধের মতো ভালো নাকি? হেডমাস্টারকে জামাই করবে, স্কুলে মাস্টারকে বিটি দিয়ে দেবেন যে জামাই করবে না, মাথাটাকে এনে দিলে ওরও তো হাত পা আছে, তখন বলবে যে না ছেলে খারাপ। দুধ ভালো জিনিস, দুধের বিকল্প কিছু নাই। পুকুরের পানির তুলনামূলক কিছুই মূল্য নাই। যদি দুধকে এমনি করে ধরে বোতলে জালসা করি, আমি নূর মোহাম্মদ দুধ রে, তুই বড় দামি জিনিস, তোর মতো দামি জিনিস কিছু নাই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একমত, হে দুধ, তোর বিকল্প খাবার পৃথিবীতে কিছু আসে নাই। তোকে 1 ঘন্টা জালসা করলাম, খবরদার খারাপ জিনিসের সঙ্গে মিশবি না, পানির সাথে তুই মিশবি না। এই বলে ঢাকনাটাকে খুললাম, খুলে পুকুরের পানিতে ফেলে দিলাম। দুধ মিশবে কি মিশবে না? দুধ কার পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে ছেড়ে দেন, ওই দুধটাকে জালসা করতে হবে না, দুধটাকে জমিয়ে দেন, ওটাকে মাখন তৈরি করেন, মথনে দিয়ে মন্থন করে 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 একটা গোল বলের মতো থেকে মাখন বেরিয়ে আসবে। এটাকে ঘি বানাবেন, মাখনটাকে বলের মতো করেন, আর জালসা করতে হবে না। সমুদ্রের পানিতে ফেলে দেন, আর মিশবে না। তো মুসলমান ইমানদার ওই রকম। আমাদের ইমান হলো দুধের মতো,
হিন্দুর সঙ্গে চামারের সঙ্গে পৃথিবীর যত লোক আছে ইমান বেঈমান গোলতাল আমরা মিশে গেছি। আমরা চায়ের দোকানে বসে বসে ইমান হারিয়ে দিয়েছি, রাজনৈতিক ময়দানে গিয়ে পাকা বেঈমান চোর লম্পট দাগাবাজ হয়ে গেছে, সুদারক হয়ে গেছে। যখন ইমানের ওপরে মেহনত চলবে, বিশ্ব নবী যেমন সাহাবীদের ওপরে মেহনত করতেন, ওই রকম মেহনত করে করে ইমানটা যখন মাখন হয়ে যাবে, এই ব্যক্তিটাকে কেটে পিস করে দিলেও কোন রকমে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করবে না। ইমানের মেহনত নাই। তাহলে বিশ্ব নবী কেমন করে ইমানের ট্রেনিং করাতেন? আল্লাহ নবী একদিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, বলছে হারিস এদিকে এসো। হারিস তাল এসো। হযরত হারিস আসলেন। নবীজি বললেন, হারিস রে, তোমার ইমানের খবরটা আমাকে দাও। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100-তে 100 ইমানের উপরে দাঁড়িয়ে আছি, 99 নয়। বড় দাবি করলেন। আল্লাহ নবী বললেন, ইয়ে হারিস, তোমার দাবি তো ছোটখাটো নয়, অনেক বড় দাবি। হারিস দাবি করল, আমি 100-তে 100 আছি। ও দয়ার নবী, আমার ইমানের এতটুকু কম নাই। বিশ্ব নবী বললেন, তোমার দাবি এত বড় কেন, তুমি আমাকে বুঝাও। হযরত হারিস বলছেন, দয়ার নবী গো, সকালবেলা যখন আমি ফজরের সালাত আদায় করেছি, তো জাহান্নামকে যেন 2 চোখে আমি দেখতে পেয়েছি। মনে হচ্ছে আমার চোখের সামনে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে। জাহান্নামীদের আর্তনাদ, তাদের চিল্লাচিল্লি আমার কানকে যেন ঝাঁঝিয়ে দিয়েছে। ও দয়ার নবী গো, আপনার জিভ, আপনার জবান জাহান্নামের ব্যাপারে যেমন 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 বলেছে, মনে হচ্ছে যেন তেমন তেমন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি। তেমনি জান্নাতও দেখেছি। আঙ্গুরগুলো যেন ঝুলছে, খেজুরের বাগান যেন জান্নাতে লেগে রয়েছে, তলা তলা অট্টালিকা, উদ্যান, হুর পরি যেন হাতছানি দিয়ে ডাকছে। আপনার জান্নাত আর জাহান্নামের চিন্তাতে আমার সকাল গেছে, দুপুর গেছে, বৈকাল গেছে, সন্ধ্যা হতে চলেছে। আল্লাহর নবী বলছেন, হারিস রে, তুমি যে ইমানের দাবি করেছো, তুমি কামিল ইমানের উপরে দাঁড়িয়ে আছো। এখানে যতগুলি লোক বসে আছি, আমি সহ, বসে আছেন বলেননি, বসে আছেন আমি শব্দ ব্যবহার করিনি, আমি নিজেকে ধরি, বক্তব্য রাখি সারা জীবন। যতগুলি লোক বসে আছি আমরা, একজন উঠে দাঁড়িয়ে এমনি করে বলি, আজকে সকালে জাহান্নামের ভয়ে আমি কেঁদেছি, দুপুর বেলায় ঘুম হচ্ছিল না, মনে হচ্ছে জাহান্নামের আগুন আমাকে তেড়ে ধরতে আসছে, আসরের সময় যেন জান্নাতের লোভে আমার দিল উতল পাতল করছিল। এইভাবে আমার দিনটা পার হয়েছে। একদিন তো দূরের কথা, সারা মাস বছর জীবনেও জান্নাত জাহান্নাম মনে পড়ে না। ইমান নাই, লিক একটা ইমান নাই, ইমান নাই। সাহাবীরা নামাজ পড়ার পর কেঁদেছে, নামাজটা কবুল হলো কিনা। আর আমরা কাজা নামাজ তাড়াহুড়ো করে পড়ে মসজিদ থেকে আমরা পাঠান পাড়া বুকলে বার হয়েছি, না আমার মতো নামাজি কে আছে, কবুল হলো কিনা এটা নিয়ে টেনশন নেই। ঈদের দিন সাহাবীরা খুশিতে ঈদে লাফালাফি করছে, আর হযরত উমারকে খুঁজে পাচ্ছে না। তখন আমিরুল মুমিনিন হচ্ছেন উমার। উমার কই, উমার কই, হট করে দরজাটা খুলে দিল। দেখছে হযরত উমার কাঁদছে, রব্বুল আলামিন, রব্বানা রব্বানা ফাগফির লানা যুনুবানা। ডুকরে ডুকরে কাঁদছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে কিসের দিন? ঈদের দিন। ঈদ মানে কি? খুশি। রব্বুল আলামিন আজকে আমাদেরকে ঈদ দিয়েছেন কিনা? বলে হ্যাঁ দিয়েছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ঈদের দিনে কি কাঁদতে হয় না আনন্দ করতে হয়? আমিরুল মুমিনিন বলছেন,
ভাইয়া রে, তোমাদের রোজা কবুল হয়ে গেছে, তোমরা তো আনন্দ করবে, আমি আমার আল্লাহর কাছে কাঁদছি যে আমার রোজাগুলি কবুল হলো কিনা। নিজের ভিতরে এতটাই ভয় লাগছে যে আমি নবীজির মতো রোজা রাখতে পেরেছি কিনা। জি, আমাদের অবস্থা খুব খারাপ। যে কটা রোজা রাখে না তারা তো রাখেই না, তারা যে কোন গ্রুপের মাল আল্লাহ জানে। না হিন্দু, না মুসলমান, না জড়, না খ্রিস্টান, না কারে কোনো জায়গায় নাই। এদের যে কি প্ল্যাটফর্ম আছে আল্লাহ মাহবুব জানে। খেয়েছে গাও 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 করে ঘুরে বেড়াচ্ছে, মনে মনে ভাবছে আল্লাহ কি করে নেবে, কি ওটা দেখে নেবো, মোটামুটি সামালে নেবো আর কি। মস্তান টাস্তান মানুষ আবার গিয়ে দেখ, তোর খালুকে জিজ্ঞেস করা শুয়ে আছে মিশরে ফেরাউনকে, ওর যদি কথা বলার ক্ষমতা থাকতো বলতো বেটা যাস না রে বাপ, আমি যা ফাঁসা ফেসেছি তুই আর যাস না। জি মা আমার, বোন আমার, পৃথিবী অত সহজ জিনিস নয়। তো ঈমান হচ্ছে সব থেকে বলিষ্ঠ জিনিস। যার ভিতরে ঈমান আছে সব আছে, যার ভিতরে ঈমান নাই তার ভিতরে কিছু নাই। আচ্ছা এখন একটা কথা বলি, আমার কাছে ধরেন 5 লাখ টাকা আছে, আপনারা হজ উমরা করবেন না গো, তো হজে যাচ্ছি আমি, তো ওই টাকাটা মুরব্বী মানুষ গছিয়ে গছিয়ে রেখেছি, তো আমার 2টা বেটা আছে, তো বেটাদের হাতে যদি দিয়ে দিই তোরা বিসমিল্লাহ বলে 2.5 লাখ করে ভাগ করলে, ওরা খালি খুঁজছে যে বাপের যা আছে ভাগ করলে, মুরব্বী কি করবে। তো আমি রেখেছি, সময় অসময় কাজে লাগবে। তো মনে মনে করছি যে টাকাটা কাউকে জমা দিয়ে হজ করতে যাব, ওকে বলে দিব ফিরে যদি আসি তা আমাকে দিও, আর মরে গেলে বেটাদের হাতে দিয়ে দিও, ছেলে আমার সব ভালো তার লেগে লাই। তো আগে বিশ্বাস করব যে টাকা দিব, না আগে টাকা দিয়ে দিব যে পরে বিশ্বাস করব? এতগুলো লোক চুপ করে আছে। আগে বিশ্বাস তারপরে টাকা, না আগে টাকা দিয়ে দিব তো পরে বিশ্বাস করব? আগে বিশ্বাস। ওটা আল্লাহ বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমানদার কাকে বলে? ঈমানের নৈতিক চাহিদাটা দেখেন কেমন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3খানা কথা বললেন এই আয়াতে। প্রথম নম্বরে তো আমাকে বিশ্বাস কর, দেখতে কোনোদিন পাবি না মরার আগে যখন তুই কিয়ামতের মাঠে উঠবি, রোজাদারকে আমি মোলাকাতে আসবো, বাকি তোরা জান্নাতে আমাকে দেখবি। অতএব যারা না দেখে আমাকে বিশ্বাস করলো তাদেরকে 2 জায়গায় আমলে পাওয়া যাবে, তাদেরকে নামাজের কাতারে পাওয়া যাবে। বিশ্বাস আছে, আল্লাহ আছে, তারা নামাজের কাতারে দাঁড়াবে, আর তাদেরকে আমার কাছে টাকা জমা দেওয়ার ব্যাপারে পাওয়া যাবে। এই 2 জায়গাতে তারা কোনোদিন পেছন পা হবে না। ঈমানের নৈতিক চাহিদা, আল্লাহ আছে তো আমি আল্লাহ কি দিব। এবার পেছন থেকে 1-2 করে উঠতে শুরু করেছে। ওরা হলো চালাক, ওরা মনে মনে ভাবছে কালেকশন হবে বে, পালিয়েছ। হ্যাঁ, এই চালাকগুলো জানেন কি মালের মাল, সব জায়গায় এরা পালিয়ে থাকে, সব জায়গায়। ওই যে চালাকের গল্প মৌলানা সাহাবুদ্দিন শোনাইতেন, হেসে জান খারাপ হয়ে যাবে, না শোনানোই ভালো। তো চালাকরাই বিপদে পড়ে, বেশি চালাক হলে। দেখেন শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি আমলের শেষে আপনার আজর দেন, প্রতিটি আমলের শেষে। এখন সভাটা একসঙ্গে দোয়া পড়ে শেষ করব। শেষ পর্যন্ত থাকবেন, পূর্ণ নেকি নিয়ে যাবেন। না থাকবেন, চালাক হবেন, তো কিয়ামতের মাঠে পস্তাবেন। সারাদিন রোজা রেখেছে, 3 মিনিট আগে পানি খেয়েছে, তাও আবার ফ্রিজের মাল দিয়ে বলছে রোজা ভাঙবে না, তোদের সঙ্গে চালাইতে চালাইতে তোদের সাথ নিয়ে নেবো আর কি 3 মিনিট। তো এই পাগলারা হাঁটতে হাঁটতে যে চার মনে মনে ভাবছে সাথ লে নেব, কিন্তু এটা লাই একসঙ্গে সব। পৃথিবীর কোনো বক্তাকে দেখেছেন পকেটে হাত ভরে বের করে নিয়েছে? কোনো জায়গায় দেখেছেন? আমার ওস্তাদ বলতেন
যে মৌলবীরা বলে দে বাপ, বাপজি দে, আর যখন রাতে ডাকাত ঢুকে তখন ও ঘুরিয়ে বলে লে বাপ, উজান চালায় লে বাপ। নাকি ডাক্তার যখন ওকে বলে তোর এই হয়েছে লে বাপ, দুই জায়গায় টাকা ঢালে, কোর্টে ডাক্তারকে, তো দে বাপ আর লে বাপ। আপনাদেরকে বুঝিয়ে 2 পয়সা নেব। তো আল্লাহ বলছে আমাকে যদি বিশ্বাস থাকে তো আমাকে টাকা দে। এবার ইমানের একটা ঘটনা শুনেন। বানি ইসরায়েলের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় একটি লোক নিয়ত করলো আজকে রাত্রিতে গোপনে আমি দান করব, এত গোপনে দান করব আমি নবী মুসাকেও বলবো না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানবে না। গোপনে টাকাটাকে নিয়ে আশরফিকে একটা ছোট কাপড়ে বেঁধে নিয়ে আঁধার রাত্রিতে ঘুরতে ঘুরতে একটা ছেলের কোলে দিয়ে দিল, একটা যুবককে দিয়ে সে অন্ধকারে লুকিয়ে গেল। আর যখনই সকাল হলো সকালবেলায় যেখানে 5টা লোক বসে আছে, আলোচনা চলছে আজকে রাত্রি থেকে গোপনে সাদকা করেছে, দান করেছে, করবি কর। আমাদের গায়ে কালু চোরকে দিয়েছে, মাল চোরের হাতে চলে গেছে। মনে মনে ভাবছে আল্লাহ দান করলাম তো চোরের হাতে গেল, তো আজকে আরেকবার করবো। দ্বিতীয় দিন সে গোপন একটা মেয়েকে দিয়েছে, সকালবেলায় খবর হয়েছে এলাকার মধ্যে সেরা নোংরা মেয়ে বেশ্যা রান্ডিকে দিয়েছে। দান করনালা বুঝে আল্লাহ কি ভেজাল শুরু হলো। প্রথম দিনে চোর, দ্বিতীয় দিনে বেশ্যা, দান দান 3 দান। আর একবার দেখি এক চৌমোহনীতে বুড়া বসে আছে, না আছে যৌবন, না চুরি করতে পারবে, ওর কোলে দিয়েছে। সকালবেলায় খবর হচ্ছে প্রথম দিনে চোর, দ্বিতীয় দিনে বেশ্যা, আর তৃতীয় দিনে এলাকার সেরা বড় লোক বখিলকে দিয়েছে। যা কাঁদতে শুরু করেছে, এত গভীরে কাঁদছে, বলছে আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ আলা সারিকি ওয়ালা জানিয়া ওয়ালাল গানি ফাউতিয়া কিলা লাহু। আল্লাহ তাকে খবর শোনাচ্ছে, গোলাম রে তোর 3 দিনের দান আমি কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোর দানটার মধ্যে এত রিয়াকশন ছিল আমার প্রতি বিশ্বাস করে, গোপনে তুই নিজেকে হারিয়ে দিয়ে দান করেছিলি রে বান্দা। এর জন্য আমি 3টে দান 3 জায়গায় কাজে লাগিয়েছি। তোর দানের রিয়াকশনটা কাজে লেগেছে। চোরটা জীবনে তওবা করে চুরি ছেড়েছে, বেশ্যাটা জীবনে তওবা করে গোনা ছেড়েছে, আর বখিল এবার দান করতে শুরু করেছে। অতএব গোপন দান আমার কাছে অনেক রিয়াকশনের কাজ। তবে প্রকাশ্যে দান করা যায় না, যায় বলবে না কেউ, চলবে না, এ কথা বলা যাবে না।